মুহাম্মদের আদর্শের মধ্যে একটা প্রমাণ দেখা, রহমতের নবীর 63 বছর হায়াতে একজনে কি আবেগ দিয়া নবীর সেজদা দিছেনি? সম্মানের দিছে? নবীর বিদায়ের পরে দুনিয়াতে যত মাজার, ও রংপুরের মুসলমান বলো, মদিনাওয়ালা নবীর মাজার থেকে দামি মাজার কোনটা? রংপুরের কারামাত আলী মাজার, ওইখান জাহান আলীর মাজার, শাহজালালের মাজার, নিজামুদ্দিন আউলিয়ার মাজার, খাজা মঈনুদ্দিন চিশতির মাজার। এই তাল মিলে না, বুঝা শুনে কইবে, এটি ইমানের কথা চলতেছে। কোন বাহাদুর থাকলে দাঁড়াও যে হ্যাঁ, মদিনার নবীর মাজার থেকে মাইজ ভান্ডারের মাজার দামি। আর সত্য কথাটা না মানো আর না মানো, স্বীকার করো। মদিনার রসুলের মাজার থেকে দামি মাজার কোনটা বলো? সবাই বলো সত্য, একমত। নাম্বার 2, দুনিয়াতে দরবার শরীফ আসেনি? বহু দরবার, বলো মদিনার দরবার থেকে দামি দরবার কোনটা? আজমিরের দরবার? হ্যাঁ, নাই। সবাই একমত। এবার ভালো করে বুঝো, মদিনার নবীর দরবারে কয়টা গরু জবাই হয়? নারী পুরুষ নবীর মাজারে কয়টা মোমবাতি জ্বালায়? নারী পুরুষ নবীর মাজারে বইয়া নাইসা কি পরিমাণ জিকির করে? নবীর রওজায় মোম জ্বালায়। ওরে মাজারে সেজদা দিলে যদি আল্লাহ খুশি হয়, আগে সেজদা দিবি নবীর মাজারে। মাজারে যদি মোম জ্বালাইলে আল্লাহ খুশি হয়, বড় একটা মোম অর্ডার দিয়া বিমানে নিয়ে নবীর মাজারে জ্বালা, চলবে? তাহলে ভালো কইরা দলিল নাও, নবীর দরবারে আর মাজারে যা চলে না, দুনিয়ার কোন দরবারে আর মাজারে তা চলতে দেওয়া কখনো হবে না। ভয় পাও? ভয় পাও? তার মানে কি মাজার গিয়ে আগুন জ্বালাই দিবি? হ্যাঁ, খবরদারি আউলে জৌলে করো না। একজনের মাথার চুল বড় উকুন হইছে, এর মাথা কাটতে ফেলাও। হ্যাঁ, এই জন্য উলামায়ে কেরামকে মুরব্বী মেনে চলতে হবে। যারা আলেমদের সাথে সম্পর্ক রাখে না, ওদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এনে নবীর উম্মত, মুহাম্মদের শরীয়তের মধ্যে সম্মান বুঝি না, ইবাদত বুঝি না, আল্লাহ ছাড়া অন্যকে সিজদা দেওয়া পরিপূর্ণ হারাম। সিজদা কে পাবেন? আর কেউ কখনোই পাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করে।